আমি 50 জন ইউটিউব লেজেন্ডকে এক করেছি, যে এই কিউব থেকে সবার শেষে বের হবে সে তার সাবস্ক্রাইবারদের জন্য $10 লক্ষ জিতবে। এই ক্রিয়েটাররাই আজকের ইউটিউবকে তৈরি করেছে। ইতিহাসের সবচেয়ে ভাইরাল কিছু ভিডিওর পেছনে ওরাই আছে, আর এখন ওরা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে নিজেদের সাবস্ক্রাইবারদের জন্য $1 মিলিয়ন জিততে। মনে হচ্ছে রিউনিয়ন। এদের অনেকের সঙ্গে আমার 10 বছরের উপর দেখা হয়নি। এই ইউটিউবাররা সব 10 বছর আগের স্পিড আর কাই সেনেট 10 বছর তো 15 হবে। বছর আগে। আমার 17 বছর বয়সের কম্পিউটারের সাবস্ক্রিপশন লিস্ট চেক করলে এই কিউবের ক্রিয়েটারদেরই পাওয়া যাবে। যখন ছোট ইউটিউবার ছিলাম ফেজে জয়েন করতে চেয়েছিলাম, তোমরা নাও। আমরা তখন অনেক বড় সুযোগ মিস করেছি। এখন জয়েন করতে পারি? একটা সময় তুমি পুরো ইউটিউবের 5 নম্বর মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল ছিলে। হ্যাঁ, এই বক্সের মধ্যে সবথেকে বড় ডাউনফল বোধহয় আমারই হয়েছে। সম্ভবত সবচেয়ে বড়। আমারও তাই মনে হয়। ফ্রেডের চ্যানেলটি প্রথমে ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার করেছিল। হাই, আমি ফ্রেড। তারা যদি এখনো আনসাবস্ক্রাইব না করে থাকে তবে তারাই $1 মিলিয়ন পাবে। তোমরা এখন ফোর্টনাইট ভিডিও দেখো, কিন্তু আমাদের সময় আমরা কিন্তু কল অফ ডিউটির ভিডিও দেখতাম। 15 বছর আগে এরা সবাই ইউটিউব কাঁপাতো। চ্যাড হলো ইউটিউবের কো-ফাউন্ডারদের একজন। এর চেয়ে বেশি লেজেন্ডারি আর কিছু হতে পারে না। আমি শুধু স্টেজটা বানিয়েছিলাম আর ট্যালেন্ট এনেছি। ইউটিউব না বানালে আজ হয়তো ওয়ালমার্টে কাজ করতাম আমি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফ্লোরটা চেঞ্জ করো। তোমাদের সামনে 5টা ল্যাম্বরগিনি আছে, যার মধ্যে একটা কেক দিয়ে তৈরি। পরের রাউন্ডে যেতে হলে তোমাদের একটা আসল ল্যাম্বরগিনি বেছে নিতে হবে। আরে আমার কথা শেষ হওয়ার আগেই তো চলে গেল। সাবধানে বেছে নিও, কারণ যদি কেকের ল্যাম্বরগিনি সিলেক্ট করো তবে এলিমিনেট হয়ে যাবে। 5 নম্বরটা কেক মনে হচ্ছে। ওটা পুরো কেকের মতো দেখতে, তাই না? আমি 3 নম্বরে যাচ্ছি। দাঁড়াও, 3 নম্বরটা কেক নয় তো? এটা 4 নম্বরই হবে আমার মনে হয়। ভাই, বুঝতেই পারছি না। আরে আমিও বুঝতে পারছি না, বুঝাই তো যাচ্ছে না। 4 আমার 4। মনে হয় 4 নম্বরটাই কি? হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় 2। না না, 5 নম্বরটা কেক। 3 নম্বরটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? আমার ঠিকই মনে 3 হচ্ছে। নম্বরটা কেকের মতো লাগছে? না তো, তুমি ওভাবে কেন বলছো? বোঝার কোনো উপায়ই নেই। অবশ্যই উপায় তাই আছে। নাকি? জিমি, আমার একটা রেড ল্যাম্বো আছে, তাও বুঝতে পারছি না। যে এটা বানিয়েছে সে একদম পারফেকশনিস্ট। সবগুলোই একদম রিয়েল লাগছে। আমি ল্যাম্বরগিনি বা গাড়ি সম্পর্কে কিচ্ছু জানি না, তাই কিন্তু আমি কেক চিনি। 2 নম্বরটা দেখতে খুব সুস্বাদু লাগছে। 2 নম্বরের রিফ্লেকশনে কিছু একটা গড়মিল আছে, আর আমি ওটাতেই দাঁড়িয়ে আছি। বেশ টেনশন হচ্ছে। এটা 4 নম্বর জিমি। তোমার এমন কেন মনে এই উইন্ডোগুলো বাকিগুলোর মতো অত চকচকে না। আলো ঠিকমতো রিফ্লেক্টই করছে না। জানলাগুলো কেমন যেন অদ্ভুত, ঠিক আছে। কিছু একটা তো ঝামেলা আছেই। 4 নম্বরে ভেসে গেলাম নাকি? মনে হয় 4 নম্বরে আমরা শেষ। আর যখন করিডোর ডিজিটাল ভালো করে দেখার জন্য নিজেদের জায়গা ছাড়লো, তখন একজন দেখলো যাও। এবং সুযোগটা নিল। দাঁড়াও, ও নিয়ে নিল। আরে ঠিক আছে। রোমান অ্যাটুডো একটা স্পট নিল এটা দেখে, তারপর ডিউড পারফেক্টও তাই করলো। 4 নম্বরটাই কেক, আমি জাস্ট বেঁচে গেলাম। যার কারণে ফিলিপ ডিফ্রাঙ্কো একটা স্পট চুরি করে নিল। সবাই নিজেদের চয়েস নিয়ে হ্যাপি তো? হ্যাঁ, কারো কেকের লাইনে আসার ইচ্ছা আছে? ঠিক আছে, দেখা যাক তোমাদের মধ্যে কারা এলিমিনেট হচ্ছে। এটা কি 2 নম্বর? দাঁড়াও দাঁড়াও, কোনটা সেটা? কোনটা কেক? 5 নম্বরটা কেক নয়। 2 নম্বরই হবে। ও নো! ও না, এটা 4 নম্বর, 4 নম্বর। ও না না! আমরা জানতাম ওটা ভুল, তাও এখানে আটকে গিয়েছিলাম। দেখতে বেশ টেস্টি লেগেছিল, তাই বুঝতে পারিনি। ওহ, না, তোমরা সবাই এখন এলিমিনেট হয়ে গেলে। আর যারা এখনো টিকে আছো, পরের গেমের জন্য তোমাদের টিম ঠিক হয়ে গেছে। ফ্লোরটা চেঞ্জ করো। তোমরা এখন সবাই টিমমেট। বুঝতেই পারছো তোমরা, আমরা এখন নস্টালজিক কিছু একটা করতে যাচ্ছি। কোন কোন বড় ট্রেন্ড ইউটিউবকে পপুলার করেছিল? ফ্লাইং। আইস বাকেট, সিনেমান চ্যালেঞ্জ। তাহলে নিয়ে এসো। কোন ওজি ইউটিউব ভিডিও তো অসম্পূর্ণ ওয়াটার বটল ফ্লিপ ছাড়া। আরে দারুণ দারুণ আমি ব্যাপার। এটাতে বেশ ভালো। নিঃসন্দেহে এটা ইউটিউব ইতিহাসের অন্যতম বড় একটা ট্রেন্ড। আমার বাচ্চারাও বাটার ফ্লিপ খোলে। তার মানে তুমি এটা বেশ ভালোই জানো। হ্যাঁ, একদম। ওখানে গিয়ে সবার সামনে নার্ভাস না হলেই হলো, বাকিটা সামলে নেবে। ওয়াটার বটল ফ্লিপ ট্রিক শটের উপর ডিউড পারফেক্টের 1 বিলিয়নেরও বেশি ভিউজ আছে। তোমার টিমকে কি অ্যাডভাইস দেবে? আমি বলেছিলাম সবচেয়ে বড় ভুল হবে যদি বোতলটা ঠিকমতো রোটেট না করে। এক এক করে তোমাদের টিমের সবাই এগিয়ে আসবে যতক্ষণ না বোতলটা পারফেক্টলি ফ্লিপ হয়ে ল্যান্ড করে। প্রথম যে 3টে টিম যাদের 10 জন প্লেয়ারই এই টেবিলের উপর বোতলটা ফ্লিপ করতে পারবে, তারা পরের রাউন্ডে যাবে, আর লাস্ট টিমটা এলিমিনেট হয়ে যাবে। ও শিট। সব সময় টুইস্ট কি আর করা যাবে? ঠিক আছে, শুরু করো। যাও যাও যাও, তুমি পারবে। ঠিক আছে, এবার কে আসবে? চমৎকার। ও, গ্রিন টিম পিছিয়ে পড়ছে। তুমি ঠিক আছে রোমান, চাপ নিও না। বুঝেছি। খুব ভালো খুব ভালো। প্রতিটা টিমই খাতা খুলে ফেলেছে। ব্লু টিম লিড নিচ্ছে।
ও চলো চলো, কাম অন কেসি। কেসি করে দেখাও, আমি তোমার ব্লগ থেকে বড় হয়েছি, তুমি আমার ইন্সপিরেশন। জিমি তুমি আমাকে ডিস্ট্র্যাক্ট করছো। কেসি, তুমি আমার ছোটবেলার ইমোশন ভেঙে দিচ্ছ, তুমি আমার ছোটবেলার হিরো। একটা বোতল ফ্লিপ করতে পারছো না? ওহো, এই তো হয়ে গেছে। ইয়েস কাম অন, লেটস গো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। চলো চলো চলো। আর এভাবেই অরেঞ্জ টিম লিড নিল। ইনি হলেন এপিক র্যাপ ব্যাটেলস এর লয়েড। মিডল স্কুলে পড়ার সময় আমরা তোমার ট্র্যাক দারুণ এনজয় করতাম। হ্যাঁ আমরা সবাই মেতে আরেকটু উঠতাম। ঘোরাও কাম অন ইয়েস লেটস গো চলো চলো। তাড়াতাড়ি 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 করো তাড়াতাড়ি। অরেঞ্জ টিম শেষ করে এনেছে। এ হলো ভ্যান্সের ইভান ফং। ও এখন মিউজিক বানায়। তোমার একটা গান প্লে হ্যাঁ, করবো? অবশ্যই ওর করবো। একটা গান প্লে করো তো। হ্যাঁ দারুন দারুণ। ভ্যান্স কিন্তু এখন যথেষ্ট স্ট্রাগল করছে। আর একটু ফ্লিক করো, আর একটু জোর দাও, আবার করো। কবজির জোর আর একটু বাড়াও। যাও যাও। এটা সত্যি খুবই স্ট্রেসফুল। সবার স্ট্যাট। ইয়েস, এগিয়ে যাচ্ছে। যাও যাও যাও। ব্লু টিম তোমরা শেষে আছো। সবার স্ট্যাট। ব্লু তুমি আমাকে হতাশ করছো। দেখিয়ে দাও। এই তো হয়ে গেছে। ওরা আবার ফর্মে ফিরেছে, কিন্তু অরেঞ্জ টিমের আর মাত্র একটা বাকি। চমৎকার, অরেঞ্জ টিম পরের রাউন্ডে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট, যাও যাও। এলিফ্যান্ট টুথপেস্ট অরেঞ্জ টিম পরের রাউন্ডে যাচ্ছে। চালিয়ে যাও, এখন আরো দুটো টিম যেতে পারবে। গ্রিন টিম এখন 7 নম্বরে, আরে এই তো তুমি করে দেখিয়েছো। আর পিঙ্ক টিম ওদের ঠিক পিছনে। তুমি ঠিক আছো তো? তুমি শিওর ঠিক আছো? আমি ঠিক আছে। ওকে, কিছু লাগলে আমাকে বলো। মনে হচ্ছে করেই ছাড়বে। এই তো যাও যাও যাও। এভা, টিমকে টিকিয়ে রাখতে হলে এটা তোমাকে এখন করতেই হবে। আরে ভাই তাড়াতাড়ি করো, দেখো হাতে আর সময় নেই। আর একটু জোরে ঘোরাও, আর একটু ফ্লিক। এটা ঠিকমতো ফ্লিপ হচ্ছে না। একদম ওইখানে। তুমি পারবে। গ্রিন টিমের আর একটা বাকি। এটা কি খবর পড়াচ্ছ স্ট্রেসফুল? হ্যাঁ, পিঙ্ক টিমের দুটো আরো বাকি। ফ্লিপ। আর একটু ঘোরাও। ও টেবিলটাই মিস করলে। হল ছিল না। তুমি পারবে ডেভান। হ্যাঁ, এক মিনিট এক মিনিট। হবে আরেকটু হবে জোরে, হবে। তুমি পারবে। পারবে তুমি। ইয়ে, তুমি করে দেখিয়েছো, দারুণ। আর মাত্র একটা টিমই যাবে। তুমি পারবে। হ্যাঁ তুমি পারবে, দেখিয়ে দাও। এই তো চলো চলো বেলি, তুমি চলো। দারুণ। এটা করলেই তোমাদের টিম পরের রাউন্ডে যাবে। হ্যাঁ তুমি পারবে। ও, আমি এটাতে সত্যিই বস। চলো এবার। ইয়ে, তুমি দেখিয়ে দিয়েছো। তোমাদের অনেকের ভিডিও দেখি আমি বড় হয়েছি, তাই তোমাদের হারতে দেখে ভালো লাগছে না। কলিন্স আরে দূর বাবা, এটা কেন যে ও পারলাম না। আমরা এটার জন্য রেডি ছিলাম না। সব ঠিক হয়ে যাবে। ব্লু টিম, তোমরা এলিমিনেট হয়ে গেছো। বডি বানিয়ে কোনো লাভ হলো না। আমি তো ফ্লিপই করিনি, একটা চান্সও পাইনি। এ বাবা, এ ও না, আমি তোমাদের দেখে বড় হয়েছি না। আমি প্রায় 10 বছর ধরে তোমাদের সবার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। ও না ফুজি, এখন সবাইকে প্র্যাঙ্কে করবে। ও ওয়াও, ফ্লোরটা আগের মতো করে দাও।